কোথায় আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা? আজকেও আর একটা খুব সুন্দর গল্প, ঈশপেরই গল্প। আর ওই নীতিমালা। নীতিমালা মানে হচ্ছে নীতির কথা। আর লিখেছেন তোমাদের, আমি আগেই বলেছি, এই গল্পগুলো সব লিখেছেন রমেন ভট্টাচার্য। তাহলে চলো শুরু করি। শহুরে ইঁদুর আর গাঁয়ের। আজকের গল্পের নাম শহুরে ইঁদুর আর গেঁয়ো ইঁদুর। মানে একটা ইঁদুর শহরে থাকে আর একটা ইঁদুর গ্রামে থাকে। গ্রামের ইঁদুর থাকতো গ্রামে, শহরের ইঁদুর থাকতো শহরে। তাদের মধ্যে বেশ জানাশোনা ছিল। একদিন শহরের ইঁদুর গ্রামে আসলো। তখন গেঁয়ো ইঁদুর খুব খুশি হয়ে বলল, সুপ্রভাত শহুরে দাদা, তুমি ঠিক সময় এসে গেছো। বেলা দুপুর হয়েছে, খাবারও তৈরি হয়েছে, এসো খেতে বসি। খেতে বসে বসে আমরা গল্প করি, পরে তোমার গ্রাম দেখতে যাব। আমাদের এইসব শুকনো শস্যর দানা আর কাঁচা ফলমূল তোমার কেমন লাগছে বলো। শহুরে ইঁদুর বলল, সত্যি কথা বলতে কি, শহরে আমরা এর চেয়ে অনেক ভালো খাবার খাই। এসো শহরে, তোমায় হাজার হাজার সুখাদ্য খাওয়াবো। একদিন গেঁয়ো ইঁদুর শহরে গেল। শহরে ইঁদুর বিরাট ভোজের আয়োজন করলো। রুটি, মাখন, কেক, পনির, আরো কত কি। গেঁয়ো ইঁদুর জীবনেও এত খাবার কখনো চোখেও দেখেনি। এক গ্রাস খাবার মুখে নিয়ে গেঁয়ো ইঁদুর বলল, বাহ, বেশ চমৎকার তো। এমন সময় শহরে ইঁদুর চিৎকার করে বলে উঠল, পালাও পালাও পালাও। প্রাণ ভয়ে ছুটে তারা দেওয়ালের একটা ফোঁকরে ঢুকে পড়ল। গেঁয়ো ইঁদুর বলল, আমরা পালিয়ে এলাম কেন? শহরে ইঁদুর চুপি চুপি বলল, মানুষ আসছে, টের পাওনি? একটু দেরি হলেই প্রাণটা যেত। মানুষের আর বিড়ালের সাড়া পেলে আমরা এমনি করেই পালিয়ে আসি। গেঁয়ো ইঁদুর তখন বলল, গায়ে আমাদের রাজভোগ জোটে না, এটা ঠিক কথা, তবে এমন করে মুখের খাবারও ফেলে পালাতে হয় না, বুঝলে? তাহলে চুরি করা খাবার এইভাবে খেলে তোমাকে পালিয়ে বেড়াতে হবে। আর শস্য দানা, কাঁচা শস্য, এগুলো তো মাঠে ঘাটে ছড়িয়েই থাকে। তাহলে কেমন লাগলো গল্পটা তোমাদের? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকে আসি, আবার আর একটা নতুন গল্প নিয়ে খুব শিগগিরই আসছি।